আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আবার আপনাদের সামনে এসেছি ইলিশ মাছের অন্য একটা রেসিপি নিয়ে। বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না বর্তমান হারিয়ে গেছে। এখন কিন্তু আমরা সেই লাউ দিয়ে ইলিশ মাছ, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ এগুলো খুব কমই খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কত মজা লাগে। আজ পহেলা বৈশাখে ইলিশ বেগুন ঝোল আর গরম ভাত অনেক মজা লাগবে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছের নাড়িটা আমি রেখে দিয়েছি এটা তরকারিতে আমি দেওয়ার জন্যে। এই মাছটাকে আমি এখন হলুদ লবণ দিয়ে 2 পাশ করে অল্প করে ভেজে নেব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি এখন এই কড়াইয়ে 4 পিস মাছ সুন্দর করে ভেজে নেব। মাছটা সম্পূর্ণ ভালো মতো ভাজবো না, মাছটা এপিঠ ও পিঠ শুধু একটু উল্টিয়ে তারপরে আমি নামিয়ে রাখবো। এই যে আমার মাছটা এখন ভাজা হয়ে গেছে, সামান্য একটু উল্টিয়ে এই পর্যায়ে আমার মাছটা দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি তেলের উপরে কিছু জিরা ছিটিয়ে দিয়েছি। জিরা ছিটিয়ে দিয়েছি এই জন্য যে জিরার একটা ঘ্রাণ আছে, এটা অনেক সুন্দর করে তরকারিটাকে। আমি এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো একটু দিয়ে দিব। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভেজে নিব। আমি ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়াটা এর ভিতরে একটু দিয়ে দিব। দিয়ে তারপরে আবার একটু মশলাটা আমি নাড়বো। নাড়ার পরে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি এর ভিতরে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। আমি শুকনো মরিচের গুঁড়াটা আগে দিই নাই। শুকনো মরিচের গুঁড়াটা আগে দিলে তরকারির কালারটা থাকে না। এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি মশলাটা একটু ঢেকে দিব। ঢেকে দিলে আমার মশলাটা, আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর আমি জিরার গুঁড়া এখনও দিই নাই, এটা নামানোর আগে দিয়ে দিব। দেখুন আমার মশলাটা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি আলু কেটে রেখেছিলাম একটা, সেই আলুটা এর ভিতরে দিয়ে দিব। আলুটা আমি আগে দিব এই জন্যে যে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা একটু সিদ্ধ করে পরে আমি বেগুনটা দিই। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন এই আলুটা ভালো করে নাড়িয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। আলুটা ভালো করে নেড়ে যখন দেখবো এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, ঠিক তখন আমি এর ভিতরে বেগুনটা দিয়ে দিব। আমি এখন এটাকে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঠিক এই পর্যায়ে আমি আমার কেটে রাখা বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিব। আমি বেগুনগুলো বড় করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে ছোট করে কেটে নিতে পারেন। তো আমার মনে হয় যে আমি যেভাবে কেটেছি এটাই পারফেক্ট। এরকম করে কাটলে মনে হয় তরকারিটা দেখতেও সুন্দর লাগে। আর তাছাড়া মাছের সাথে সামঞ্জস্য রেখে তরকারিটা কাটতে হয়। এখন আমি এই পর্যায়ে এর উপরে ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে তরকারিটা একটু ঢেকে দিব। দিয়ে তারপরে ঝোলের সাথে একটু নিচেই নামিয়ে দিব যেন মাছের ভিতরে সব কিছু যায়। এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব। বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা বেটে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এর উপরে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো কাঁচামরিচটা দিলে তরকারির একটা আলাদা ঘ্রাণ আসে, যার কারণে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তরকারিটা ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে আমি আবার তরকারিতে একটা টমেটো দিয়ে দেব। টমেটো ছাড়া তো তরকারি ভালোই লাগে না। তো টমেটো নামানোর আগে একটু টমেটো দিলে তরকারিটা অনেক অনেক গুণ স্বাদটা বেড়ে যায়। আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলব। আশা করি গরম ভাতের সাথে বেগুন ইলিশ ঝোল অনেক অনেক মজা লাগবে। আপনাদেরও অনেক অনেক মজা লাগবে।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।